Hello viewers, welcome to my Munna chapter. আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিও হচ্ছে 3D ব্যাকগ্রাউন্ড ডিজাইন, how to design a 3D background in Illustrator। মানে Illustrator দিয়ে কিভাবে একটি 3D ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব বা করতে হয় তা নিয়ে আজকের ভিডিও বা টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ইলাস্ট্রেটরে যাই। কাজ শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন বা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যান। তাহলে আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ একটা ওয়েবে পেজ নিলাম, আর্টবোর্ড নিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। সাপোজ একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে হোয়াইট কালারটা এখানে নিয়ে আসবো, এদিকের ব্ল্যাক কালার আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো। তাহলে এই কালারটা একটু এদিকে আনি, এই কালারটা এদিকে আনি, আর এখানে উপর থেকে হোয়াইট কালারটা একটু ডানে বামে করে দিই, যাতে 3D শেপটা বোঝা যায়, ঠিক আছে। ওকে, ওকে, এতটুকু রাখলাম। এরপর এটা এভাবে শিপ ধরে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দেওয়ার পর এটা এখানে রাখলাম, আর একটা কপি করি, আরেকটা কপি করে এটা হয় ঘুরিয়ে দিব। এরপর এটা একসাথে এভাবে লাগিয়ে দিব। আমরা এখানে আরেকটা কাজ করব, আমরা স্ট্রোক কালারটা অফ করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, দিলাম। এরপর এটা উপরে তুলে দিই, এটা আরেকটু উপরে তুলি। ওকে, এরপর এই দুটো একসাথে সিলেক্ট করে এভাবে অল্টা শিফট ধরে এটা কপি করলাম। কপি করে কন্ট্রোল ডি দিয়ে কপি করতে হবে। দেন আমরা জুম আউট করে দেখি যে এখানে অনেকগুলা শেপ কপি হয়ে গেল, ঠিক আছে। আমরা এভাবে সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করার পর এভাবে করে অল্টা চেপে ধরে আরেকটা কপি করব। কপি করার পর এভাবে আলাদা আবার পুরোটা সিলেক্ট করে, সবগুলা সিলেক্ট করে শিফট অল্টা ধরে একটা কপি করব, আবার কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, দেখেন এরপর অনেকগুলো যখন কপি হয়ে যাবে আমরা একসাথে গ্রুপ করব। গ্রুপ করার পর এটা এভাবে নিয়ে যাই। নেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গুলার টুলার, আচ্ছা এটা বলতে একটু নিচে রাখি আগে, রেক্টেঙ্গেল এখানে ড্র করব আর্টবোর্ড সাইজ অনুসারে। ওকে, করলাম। এটা দিব ব্ল্যাক কালার,
দেওয়ার পর আমরা এডিটে যাব, কপি করব, আবার পেস্ট ইন ফন্ট। ফন্ট দেওয়ার পর একটা ব্রিং টু ফন্টে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট দিয়ে দিব, Ctrl+3 দিয়ে হাইড করব, ঠিক আছে। এরপর এই পাতগুলো নিয়ে বা এই শেপগুলো নিয়ে সবার উপরে রাখবো। রাখার পর যেটা হাইড করছিলাম ওটা শো করব, শো করে এটাও আমার অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট, এটা সিলেক্ট করে প্লাস শেপগুলো সিলেক্ট করে শিফট ধরে মেক ক্লিপিং মাস্ক করে দেব। আচ্ছা, এখন এই জিনিসটা এভাবে যেগুলো বাইরে চলে গেছে আমরা এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে আউটপুট সাইজ অনুসারে করে দিব। তাহলে দেখেন খুব সুন্দরভাবে একটা 3D শেপের উপর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেললাম। এখন আমরা যদি আরেকটু ডিজাইন করতে চাই, যদি কালার চেঞ্জ করে তাহলে কেমন হবে, তাহলে আমরা এটা সিলেক্ট করে এটা কপি করলাম। কপি করার পর এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে গ্রেডিয়েন্টের কালারগুলো একটু চেঞ্জ করতে পারবো। তাহলে দেখি সেম আইডিয়া দিলাম, এটা দিয়ে দিব ব্লু কালার, এটা ক্যান্সেল করে দিব, ঠিক এখান থেকে কপি করে এটা এদিকে এনে দিব। তাহলে এটার একটু এদিকে আনি, এটা এদিকে একটু এদিকে আনি, ওকে। তাহলে দেখেন এখানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল ব্লু শেপের উপরে 3D ডিজাইন। তো আমরা যদি চাই পিছনে ব্ল্যাক ব্ল্যাক কালার যেটা আছে ওটা আমরা অন্য কালার দিয়ে দেখি, সাপোজ ব্লু কালার দিলাম, আচ্ছা হয়ে গেল। তো দেখেন আমরা আরো একটা ডিজাইন করে ফেললাম শুধুমাত্র কালার চেঞ্জ করে, হ্যাঁ। তো এখন আমি এটা যদি আবার চেঞ্জ করতে চাই, আনলক করে আমি এটা কপি করি, কপি করার পর ঠিক সেম ভাবে আমরা এখান থেকে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যাই, এখানে গিয়ে একটি ইয়েলো কালার দিব, আর একটা এখানে কপি করি, এখানে কপি করে এদিকে স্কাই কালারটা অফ করে দিব। তাহলে দেখেন এখানেও একটা নতুন ডিজাইন হয়ে গেল কালার চেঞ্জ করার মাধ্যমে, হ্যাঁ। তাহলে আমরা এটা বলতো Ctrl+2 দিয়ে লক করে পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া হয়েছিল এটা গ্রিন কালার বা ব্ল্যাক কালার যে কোনো একটা কালার দিতে পারি, গ্রিন কালার দিয়ে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল আমরা কম পরিশ্রমের মাধ্যমে। জাস্ট আমরা একটা শেপ ক্রিয়েট করে ওটাকে ঘুরিয়ে দিয়ে আরেকটা শেপ করলাম, দেন দুটো শেপকে সিলেক্ট করে কপি করার মাধ্যমে আমরা একটা 3D শেপের ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন করে ফেললাম। তারপর সে কালার চেঞ্জ করার মাধ্যমে আরো একটা ডিজাইন করলাম, সেটা কালার চেঞ্জ করার মাধ্যমে আরো একটা ডিজাইন করলাম। তারপর তিনটা কালার দিয়ে দেখালাম আজকের ভিডিওতে কিভাবে 3D ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। তো বন্ধুরা এটাই দেখানোর ছিল, আজকের মতো এতটুকুই। যারা সাবস্ক্রাইব করেনি আমি আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাপোর্ট করে যাবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।